হাই ফ্রেন্ডস, মঞ্জুশ্রী হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম, যা হলো এগ চিল্লি। তাহলে এগ চিল্লি তৈরি করার জন্য কি কি উপকরণ নিলাম এখানে তোমাদেরকে জানাচ্ছি। প্রথমে 1 চামচ আদা বাটা, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, সঙ্গে কর্নফ্লাওয়ার, তার সঙ্গে নিলাম 1 চামচ সোয়া সস, অল্প একটু লবণ। সব কিছু নিয়ে আমি একটা চামচের সাহায্যে ভালো করে এখানে একটা ব্যাটার তৈরি করে নিব। তাহলে আপনারা একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখতে থাকুন আমার সঙ্গে। এখানে এই ব্যাটারটা তৈরি করে নিলাম, তার সঙ্গে অল্প একটু খাওয়ার সোডা দিলাম। অন্যদিকে আমি 4টে ডিম আগে থেকে সেদ্ধ করে নিয়ে ছাড়িয়ে নিয়েছি। আপনাদের সামনে এইভাবে কেটে দেখাচ্ছি কিভাবে আমি এখানে এগ চিল্লি বানাচ্ছি। তাহলে একটা একটা ডিমকে আমি 4 ভাগে কেটে নিব, অতএব 4টে পিস হবে। তাহলে এইভাবে আমার এখানে সব ডিমগুলো আমি এক এক করে কেটে নিব। অন্যদিকে একটি কড়াইতে তেল গরম করে ওই ব্যাটারের মধ্যে টুকরো করা ডিমগুলো কেটে গুলিয়ে নিয়ে আমি ওই তেলে ভালো করে ডিপ ফ্রাই করে নিব। তাহলে আমার ভিডিওটা আপনারা ফুল ওয়াচ করে দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি এখানে এগ চিল্লিটা কিভাবে তৈরি করলাম। অনেকে সয়াবিন চিল্লি, চিকেন চিল্লি, ফিশ চিল্লি অনেকেই করেছেন, তবে এইভাবে এগ চিল্লি একবার বাড়িতে ট্রাই করতে পারেন। আস্তে আস্তে করে একটা আমি ছান্তার সাহায্যে নিচেরটা উপরে, উপরেরটা নিচে এইভাবে ভালো করে আমি এখানে ভেজে নিব। আস্তে আস্তে করে ডিপ ফ্রাই করতে হবে, একসঙ্গে ভাজা যাবে না, তাই অর্ধেক অর্ধেক করে আমি এখানে ভেজে তুলে নিব। যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আগে নোটিফিকেশান পেয়ে যাবেন আমি রান্নার রেসিপি দেওয়ার সঙ্গে সঙ্গে। তাহলে এইভাবে আমি এখানে সব ডিমগুলো ভেজে তুলে নিব। এইভাবে আমার এখানে ভাজা হয়ে গেছে। অন্যদিকে একটা কড়াইতে কিছু সাদা তেল গরম করে নিয়ে তার মধ্যে রসুন, কাঁচা লঙ্কা, কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম ভালো করে এখানে ভেজে নিব। একটুখানি লবণ দিয়ে ভাজা ভাজা করে নিব। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। রুটির সঙ্গে, পরোটার সঙ্গে আপনারা তৈরি করে খেতে পারবেন। এখানে আমি 1 চামচের মতো সোয়া সস আর 2 চামচের মতো টমেটো সস দিয়ে আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পর এখানে আমি 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নিব। কষানোর পর অল্প একটু জল দিলাম, জল দিয়ে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। দেখুন বন্ধুরা, থকথকে করে ফুটে এসছে। এবার আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো অ্যাড করলাম। তাহলে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন রেসিপিটা কেমন হয়েছে।
আপনাদের ভালোবাসা পেলে আমি আরও ভালো ভালো রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।